আজ আমি তোমাদের সাথে একটা কালী পুজোর ব্লগ শেয়ার করব। আমার বন্ধু কমলিকাদের বাড়িতে আজকে কালী পুজো, তাই আমরা আজকে ওদের বাড়িতেই যাচ্ছি কালী পুজো দেখতে। চলো আমরা এখন যাই রাস্তায়, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। সো আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় কমলিকাদের বাড়ি যাওয়ার জন্য। পুজো বাড়ি মানেই একটা আলাদা রকম অনুভূতি, আর অসময়ের কালী পুজোর ব্যাপারটা একেবারে আলাদা। আমাদের বাড়িতেও কালী পুজো হয়, তোমরা নিশ্চয়ই এভরি ইয়ার সেই ব্লগ দেখে থাকো কতটা মজা হয় কালী পুজোতে। আর এখন অসময়ের একটা খুব সুন্দর দিন ছিল, অমাবস্যার রাত। সেই অমাবস্যার রাতে কালী পুজোর ব্যাপারটা একটু আলাদা রকম। তো যেতে যেতে আমি মা কালীর জন্য মিষ্টি আর জবার মালা কিনে নিয়েছিলাম। তো চলে এসেছি কমলিকাদের বাড়িতে, আর এসেই তোমাদেরকে দেখাচ্ছি পুজোর বাড়ির ডেকোরেশন। খুব সুন্দর করে চারিদিক সাজানো রয়েছে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্যাপারটা, আর তোমাদেরকে নিয়ে যাই চলো মা কালীকে দর্শন করাতে আর কমলিকার সাথে দেখা করাতে। তখনও পুজো কিন্তু শুরু হয়নি, কিন্তু পুজোর তোড়জোড় শুরু হয়েছে, প্রস্তুতি পর্ব চলছে। এখানে দেখো ঢাকিরাও একদম রেডি হয়ে কোমর বেঁধে বসে রয়েছে। এইবার চলো। তো দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে কালী ঠাকুরকে দেখতে, আর চারিদিকে ডেকোরেশনটা তো জাস্ট ওয়াও হয়েছে। তো পুজোর প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে গেছে। কালী ঠাকুরকে মালা টালা পরিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। কিন্তু যার বাড়িতে আমি এসেছি কালী পুজোর জন্য সেই মহিলা কোথায়? এই দেখো কমলিকা সুন্দর লাল পেরে সাদা শাড়ি পরে চলে এসেছে তোমাদের সামনে। সুন্দর লাগছে। কখন সাজলি? কেউ সাজিয়ে দিয়েছে? কখন সাজলি? খুব মিষ্টি লাগছে না কমলিকাকে? এবার দেখো তোমাদেরকে নিয়ে যাই, নীল আর মাপাই ঘরের ভিতর কি দুষ্টুমি করছে। এই দেখো নীল ধুতি পাঞ্জাবি পরে বাঁশি বাজাচ্ছে। বেঁধেছি দেখা, একটু মাথাটা নিচু কর, এরকম এইদিকে এইদিকে, হ্যাঁ এইদিকে ঘর। ওলে বাবা ওলে বাবা ওলে বাবা।